This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. एक ही नारा एक ही नाम एक ही नारा एक ही नाम भारत माता की भारत माता की पाकिस्ताনের চামড়া পাকিস্তানের চামড়া পাকিস্তানের চামড়া भारत माता की भारत माता की সর্বধর্ম বর্ণ এবং ভারতীয়দের ঐক্যবদ্ধ করে তিরঙ্গা যাত্রা করে দেখালো দেবব্রত বিশ্বাস, যাকে সবাই ভালোবেসে দেবু বলেই চেনে। মিছিল যতই এগোচ্ছে ততই বাড়ছে মানুষের প্রতিধ্বনি। অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে ভারতের জয়গান। আজ বাঁশবেড়িয়ায় অনুষ্ঠিত হলো এক বিশেষ তিরঙ্গা যাত্রা, যার আয়োজনে ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাস। অপারেশন সিঁদুর নামক ভাবনাকে কেন্দ্র করে এই পদযাত্রা শুরু হয় বাঁশবেড়িয়া কলবাজার থেকে এবং তা শেষ হয় বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠে। বিশাল এই তিরঙ্গা যাত্রায় অংশ নেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ। তিরঙ্গা যাত্রা শুরুতে সমাজসেবী দেবব্রত বিশ্বাস লাল বাহাদুর শাস্ত্রীর মূর্তিতে মাল্যদান করে পদযাত্রা শুরু করেন। পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় বীর সৈনিক এবং শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন এবং দেশের ঐক্য ও গর্বের বার্তা ছড়িয়ে দেওয়া। দেবব্রত বিশ্বাস তার ভাষণে স্মরণ করিয়ে দেন কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া হামলা এবং সেই ঘটনা নিহত নিরীহ নাগরিক এবং সন্ত্রাসবাদীদের হাতে নিগৃহীতা নারীদের কথা। তিনি বলেন, যে সমস্ত মায়ের সিঁদুর মুছে গিয়েছিল সন্ত্রাসবাদের নির্মম আঘাতে, ভারত তার কড়া জবাব অপারেশন সিঁদুরের মাধ্যমে দিয়েছে। এই জবাব শুধু সন্ত্রাসবাদীদেরই নয়, পাকিস্তানকেও স্পষ্ট বার্তা দিয়েছে। তিনি আরো বলেন, ধর্মকে সামনে রেখে নিরীহ প্রাণ ও নারীদের সিঁদুর বলিদান, এটি সমগ্র ভারতের কাছে গভীরভাবে নিন্দনীয়। কিন্তু আমাদের সেনাবাহিনী, যাদের মধ্যে অনেক সংখ্যালঘু বীর যোদ্ধাও রয়েছেন, তাদের আত্মত্যাগ আজ ভারতের গর্ব। উল্লেখযোগ্যভাবে দেবব্রত বিশ্বাস এই যাত্রায় শহীদ ইমতিয়াজ উদ্দিন, ঝন্টু আলী শেখ এবং কর্নেল সুফিয়া কুরেশির বীরত্বের কথা সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ভারতের নারী শক্তি দেখিয়ে দিয়েছে কিভাবে দৃঢ় জবাব দিতে হয়। এই যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলেন, যেভাবে ভারত সন্ত্রাসবাদ এবং পাকিস্তানকে জবাব দিয়েছে তাতে আমরা গর্বিত। ভারত মায়ের সন্তান হিসেবে আমরা ঐক্যবদ্ধ এবং দেশের বিরুদ্ধে ওঠা প্রতিটি অপশক্তিকে উপযুক্ত জবাব দেব। পদযাত্রা শেষে দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে উচ্চারিত হয় ভারত মাতা কি জয়, হিন্দুস্তান জিন্দাবাদ এবং পাকিস্তান মুর্দাবাদ সহ একাধিক দেশাত্মবোধক স্লোগান। এই তিরঙ্গা যাত্রা শুধু একটি পদযাত্রা নয়, এটি ছিল ভারতের আত্মবিশ্বাস, ঐক্য এবং শক্তির এক গর্বিত বহিঃপ্রকাশ। বাঁশবেড়িয়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ।
পাকিস্তানের চামড়া মোদি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ पाकिस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद যে পহেলগাঁওতে যে সনাতনী ভাইদের পাকিস্তানি জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ মানুষদের যেভাবে হত্যা করেছিল তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে পাকিস্তানের ওপর জঙ্গি ঘাঁটিগুলো একদম ঘুরিয়ে দিয়েছে এবং আমাদের মায়েদের যে সিঁদুর, যে নারী শক্তির যে সিঁদুর, হিন্দু সনাতনী নারীদের যে সিঁদুর কেড়েছিল জঙ্গিরা, তার বিরুদ্ধে যে অপারেশন চালিয়ে জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন পাকিস্তান ক্ষমা চেয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে ভারতবর্ষের কাছে, প্রধানমন্ত্রী মোদীজির কাছে। এবং তারই আনন্দে এবং আমাদের যে সমস্ত জওয়ানরা, যে সমস্ত নাগরিকরা প্রাণ হারিয়েছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং অপারেশন সিঁদুরের সাফল্যে আজকে আমাদের এই মিছিল। দেশ জুড়ে তিরঙ্গা যাত্রা এক অভিনব অপারেশন সিঁদুরের পর আপনি আপনার এলাকায় যেখানে মানুষজন বেরিয়েছে, সব ধর্মের মানুষ আজকে এক হয়েছে এই তিরঙ্গা যাত্রা সামিল হতে, কি বলবেন? দেখুন, আমাদের দেশ সেকুলার দেশ, আমাদের দেশ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাইকার দেশ। তো আমাদের দেশে আপনারা দেখেছেন সংখ্যালঘু রাষ্ট্রবাদী মুসলিমরাও প্রাণ হারিয়েছে। বিএসএফ শেখ ইমতিয়াজ মারা গেছে, অফিসার মন্টু আলী শেখ মারা গেছে, আমাদের সেনাবাহিনীর জওয়ানরা মারা গেছে। তো এই দেশ আমাদের সবাইকার, সেকুলার দেশ। এবং এই মিছিলে দেখবেন আপনারা হিন্দু, মুসলিম সমস্ত আমরা সবাই রাষ্ট্রবাদী, আমার সংখ্যালঘু ভাইয়েরা, মনোহর ভাই আছে এখানে, পান্ডুয়া থেকে কামালরা আসছে এবং আমরা সবাই, রাকেশ দা আসছে আমাদের কলকাতার লিডার, স্টেটের লিডার, আমরা সবাই মিলে পদযাত্রা আজকে আমরা করছি একসাথে। সেনাবাহিনীতে অন্যতম নাম, যিনি বিদগ্ধ একজন নারী হিসেবে দেখে গেছে, তার উদ্দেশ্যে কি বলবেন? সেনাবাহিনীর যে সোফিয়া কুরেশি আপনারা দেখেছেন, লেফটেন্যান্ট কর্নেল, আমাদের দেশের গর্ব, আমাদের নারী শক্তির গর্ব, আমাদের বোনেদের সিঁদুর কেটেছিল এবং সিঁদুরের যে বদলা নিতে আমাদের সোফিয়া কুরেশি, আমাদের বোন, রাষ্ট্রবাদী মুসলিম লেফটেন্যান্ট কর্নেল, সে গিয়ে নিজে অপারেশন করে এবং ভারতীয় সেনাবাহিনীর কর্নেল হিসাবে গিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ঘুরিয়েছে, তার বদলা নিয়েছে। ভারতবাসী, আমরা ভারতবর্ষের মানুষ এক। কেউ কেউ ভেবেছিল আমাদের বাইরের যারা প্রতিবেশী যে সমস্ত দেশগুলো, পাকিস্তান জঙ্গিস্তানে পরিণত হয়েছে বাংলাদেশ, এখন ওরা যেভাবে ওখানে সনাতনীদের উপর অত্যাচার করছে, ভেবেছিল আমাদের দেশের মধ্যে জাতপাতের নামে একটা বিভাজন করবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা দেখেছে আমাদের ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মের মানুষ, দেশের লড়াইয়ের সময় আমরা সবাই এক জায়গায় এবং প্রত্যেকে আমরা রাষ্ট্রবাদী মানুষ। রাজ্যের লোকরা ডিমান্ড করছে যেন সিঁদুর অপারেশনটাকে একটা বিষয় করে দেবে, মানে সাবজেক্ট করে দেওয়া, এইটা যে বা যারা বলছে না, এখানে সিঁদুর অপারেশনটা প্রত্যেক ভারতবাসীর একটা ইমোশন জড়িয়ে আছে। নামটাও দিয়েছে খুব, মানে আমাদের কেন্দ্রীয় সরকার যে নাম দিয়েছে, আমরা হ্যাটস অফ, এমন নামটা দিয়েছে যেখানে মানুষের, আমাদের ভারতবর্ষের প্রত্যেক মায়েদের ইমোশন জড়িয়ে আছে, নারী শক্তির ইমোশন জড়িয়ে আছে সিঁদুরের সাথে। তো সেই জায়গায় আমরা কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই, এমন একটা নাম দেওয়া যেখানে ভারতবর্ষের সোফিয়া কুরেশি যেরকম রাষ্ট্রবাদী মুসলিম অফিসার, তেমনি ভারতবর্ষের হাজার হাজার মায়েরা, সনাতনী মায়েরা একটা স্যাটিসফ্যাকশন পেয়েছে, শান্তি পেয়েছে, যেভাবে তাদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। आज का कार्यक्रम है कि पूरा विश्व देखा है कि सिंदूर ऑपरेशन किस प्रकार का ऑपरेशन है, लेकिन भारतवर्ष में भी सिंदूर ऑपरेशन का जरूरत है, इसलिए कि यहाँ भी लोग ऐसे लोग हैं जो कि इसके खिलाफ में आवाज उठा रहे हैं, शांति के नाम पर कि पानी बंद कर क्यों किया गया और ये ऑपरेशन क्या जरूरी है, उसके ऊपर भी सिंदूर ऑपरेशन होना जरूरी है। आज जिस तरीके से हम लोग देख पा रहे हैं, यहाँ पर सिंदूर ऑपरेशन के लिए जो तरीका का इंसान लोग झंडा लेके शांति के नाम पर और जो ये विरोध कर रहे हैं, उसके खिलाफ में भी आज तिरंगा यात्रा है देबू भाई के नेतृत्व में, और यहाँ के जो जनता है उसके विरुद्ध में, जो जनता उनके साथ को लेकर जो देबूदा कर रहे हैं, वो यहाँ पर हिंदुस्तान में भी
सिंदूर के खिलाफ लोग हैं वो भी सिंदूर ऑपरेशन होना जरूरी है। हिंदुस्तान में भी सबसे ज्यादा जरूरी है सिंदूर ऑपरेशन होना, जिस तरीके से पाकिस्तान में हुआ। लेकिन सीज फायर को लेकर तो विरोधी सवाल खड़ा कर रहे हैं कि ट्रंप के दबाव में सीज फायर किया गया। देखिए, विरोध तो हर अच्छे काम पे होता है, लेकिन दुनिया देखा है कि किस तरीके से विरोध को देखते हुए भी हम लोग भारतवर्ष का नाक और अमेरिका ऐसा राष्ट्रपति जो झूठ गया बोला कि हम कॉम्प्रोमाइज नहीं कराए हैं, हम सीज फायर नहीं कराए हैं, और इससे बड़ा ताकत क्या हो सकता है विश्व में। मगर फिर भी घर के लोग, आप तो जानते हैं कि लंका में रावण नहीं ये हो सकता था, लेकिन घर में विद्रोही होता है तो घर के लोग हारते हैं। तो यहाँ के लोग को भी सिंदूर ऑपरेशन का जरूरत है, ये मेरा मानना है, व्यक्तिगत मेरा मानना है। और जो कम्युनिस्ट लोग यहाँ चिल्ला रहे हैं उसके विरोध में भी यहाँ तिरंगा यात्रा है। उनके नेता मध्य प्रदेश जाट में और गंगा में कुछ कंकर पत्थर होते हैं। भारतीय जनता पार्टी के एक दो नेता बोल देने से ये भारतीय जनता पार्टी का भाषा नहीं हो जाता है। उसका तीव्र विरोध हम लोग किए हैं और सारा हिंदुस्तान इसका तीव्र विरोध करेगा।